নবীর জন্ম দিবস পালন করলে শিরক বনে যারা। কি লেখা আছে ওই কোরআনে দেখলো নাকি তারা? কিন্তু কি লেখা আছে? জন্ম দেয় না আল্লাহ আমার, আর জন্ম হয়নি তার। জন্ম হলে তবে তো জন্মদিবস পালন করব, না হলে জন্মদিবসটা পালন করব কি করে? আর যদি নবীর জন্মদিন পালন করি তো আল্লাহ তো জন্মদিন, আল্লাহ জন্মদিনই আর জন্ম নিনি, তাহলে কেমন করে হবে? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, জন্ম দেয়নি আল্লাহ আমার, আর জন্ম হয়নি তার। কিন্তু ধরায় জন্ম হলো নবী মুস্তাফার, কিন্তু ধরায় জন্ম হলো নবী মুস্তাফার। আমরা যদি খোদার সাথে নবীকে এক করি, আমরা যদি নবীর সাথে খোদাকে এক করি, তবে নবীর জন্ম দিবস কেন পালন করি? আমরা যদি খোদার সাথে নবীকে এক করি, তবে নবীর জন্ম দিবস কেন পালন করি? ঘোলা জলে মাছ ধরতে ফতোয়া দেয় যারা, আসল শিরক কাকে বলে, আসল শিরক কাকে বলে বুঝেনি তারা। আর নবীর আশিক নবীর গোলাম, নবীর আশিক নবীর গোলাম বোঝে না তো ভুল, নবীর আশিক নবীর গোলাম বোঝে না তো ভুল। তাই তো তারা পালন করে আজ মিলাদে রাসূল, তাই তো তারা পালন করে মিলাদে রাসূল, তাই তো তারা পালন করে মিলাদে রাসূল, তাই তো তারা পালন করে মিলাদে রাসূল। তারপর অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইমাম আবু হানিফা, আমরা তানাকে মাননেওয়ালা, তানার মত পথ মাননেওয়ালা ইমাম আবু হানিফা, তানাকে যারা মাননেওয়ালা তারা তানাদের জন্য কি বলে যাচ্ছে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ইমামে আজম আবু হানিফার মতো ইমাম কি আর হবে? চার ইমামের বড় ইমাম তাকে বলা হয় তবে। আর তার সিলসিলাতে যারা চলে, তার সিলসিলাতে যারা চলে, সে তাদের বলে যায় শুধু ফরজ ইবাদত করলে কি আর আল্লাহ পাওয়া যায়? আল্লাহর ইবাদত ফরজ, নামাজ, এই রোজা, এইগুলো তো করতেই হবে, কিন্তু এর সাথে তো আমাদের দুনিয়াতে আরো কাজকর্ম আছে, কিন্তু এই ফরজটা যে করতে হবে আমাদের শেখালো কে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তার সিলসিলাতে যারা চলে সে তাদের বলে যায় শুধু ফরজ ইবাদত করে কি আর আল্লাহ পাওয়া যায়? আল্লাহ ওয়ালা যারা তারা, আল্লাহ ওয়ালা যারা তারা নফল ইবাদত থাকে, আল্লাহ ওয়ালা যারা তারা নফল ইবাদত থাকে, নফল ইবাদতে সরাসরি আল্লাহ নবীকে ডাকে। আর যত ইবাদত সব সুন্নাত, আল্লাহ রসুল যা করেছে সেগুলো আমাদের জন্য সুন্নাত, কিন্তু ফরজ নামাজটা আল্লাহ রসুল পড়েছে বলে তোমরা আমরা পড়ি। তাই বলছে যত ইবাদত সব সুন্নাত, ফরজ কি আর নফল, সুন্নাত ছাড়া কোনো ইবাদত হবে না গো সফল। যতই ইবাদত সুন্নাত হোক, যতই ইবাদত সুন্নাত ফরজ, ফরজ কি বা নফল, সুন্নাত ছাড়া কোনো ইবাদত হবে না গো সফল। সুন্নাত নবীর বাদ দিলে তোর, সুন্নাত নবীর বাদ দিলে তোর ইবাদত হবে ভুল, সুন্নাত নবীর বাদ দিলে তোর ইবাদত হবে ভুল। সেই ইবাদতের নেই কোনো দাম যে ইবাদতে নেই মুহাম্মদ রাসূল, যে ইবাদতের নেই কোনো দাম যাতে নেই মুহাম্মদ রাসূল, সেই ইবাদতের নেই কোনো দাম যাতে নেই মুহাম্মদ রাসূল। কলমা নামাজ রোজা, কলমা কোরআন নামাজ রোজা পেলাম যাহার তরে, কি অপরাধ কি অপরাধ দরুদ সালাম পড়লে সেই নবীজির উপরে। কলমা কোরআন নামাজ রোজা পেলাম যাহার তরে, কি অপরাধ দরুদ সালাম পড়লে সেই নবীর উপরে। আর কেমন করে পাবো খোদা, আর কেমন করব ইবাদত, কেমন করে পাবো খোদা, আর কেমন করব ইবাদত।
মোহাম্মদ আর কে মোদের শিখিয়ে দিত যদি না হতো মোহাম্মদ কে মোদের শিখিয়ে দিত যদি না আসতো মোহাম্মদ যারা ঘুরে ঘুরে বলে বেড়ায় সালাম দরুদ নেই লাভ যারা ঘুরে ঘুরে বলে বেড়ায় সালাম দরুদ নেই লাভ আর মনে করবে তাদের সাথে শয়তানের খুব ভাব তারা নেকির লোভে ফাঁকি দিয়ে তোমার দুনিয়া কেড়ে নেবে তানবীর কালাম তাদের থেকে সাবধান হয়ে যাবে তারা কেমনে পার হবে বলো তারা কেমনে পার হবে বলো ওই পুল সিরাতের পুল দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদে রাসূল দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদে রাসূল সে ছিল ওই আরশ পাকে হয়ে মিমের ফুল খোদার সাথে তার তুলনা করো না বিলকুল সেই আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনা ওই আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় সেই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় সেই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় সেই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় কেন মা ফাতেমার চাঁদ আলে মোহাম্মদ মা ফাতেমার চাঁদ আলে মোহাম্মদ मौला आले नूरेर औलाद मा फातेमार चाँद आले मोहम्मद मौला आले नूरेर औलाद पांजातनेर चादर ढाका ओई पांजातनेर चादर ढाका पियार सारा गाए ओई पांजातनेर चादर ढाका पियार सारा गाए आलिफ नूरेर प्रदीप जले सोनार मदिनाय ओई मदिनार ज्योति देखो বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় গস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তানাকে জন্মের আগে ওলি বলা হয় কিন্তু কেন বলা হয় সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুনিয়ায় এসে এসে তার দিল পরিচয় আর জন্মের আগে তাকে কেন ওলি বলা হয় দুনিয়ায় এসে এসে তার দিল পরিচয় আর জন্মের আগে তাকে কেন ওলি বলা হয় আর মা ফাতেমার ওই দুধের ছেলে আর জন্মে সে আল্লাহ বলে কথা বলে জন্মে সে আল্লাহ বলে কথা বলে সদ্য শিশু খায়নি কিছু সদ্য শিশু খায়নি কিছু করছে উপবাস আর কেমন করে জানলো সেরে কেমন করে জানলো সেরে চলছে রোজার মাস তার মধুর ঠোঁটে ফুটে ওঠে আল্লাহ নবীর নাম সেদিন রাতে থাকে ইবাদতে করে না আরাম তার এমন সিরাত এমন সুরাত হুবহু যেন সুন্নাতে মোহাম্মদ এমন সিরাত এমন সুরাত হুবহু যেন সুন্নাতে মোহাম্মদ তার সুরাত সকল কার নকল ধরা নাহি যায় ও তার সুরাত সকল কার নকল ধরা নাহি যায় আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় গস পাকে
পীরানে পীর বলা হয়, অর্থাৎ পীরেদের পীর, আউলিয়াদের সুলতান বলা হয়। কিন্তু কেন বলা হয় ওলিদের সুলতান? এই দুনিয়াতে অনেক ওলি এসেছেন, কিন্তু আউলিয়ার সুলতান তাকে কেন বলা হয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। কত সাধনা মোর গৌস করেছে, আর তবে সে ওলিদের ইমাম হয়েছে। কত সাধনা মোর গৌস করেছে, তবে সে ওলিদের ইমাম হয়েছে। আর মারে ফাতের শহরে সে যখন ঢুকেছে, মোর মৌলা আলীর হাত ধরে ওই মৌলা আলীর হাত ধরে ওই শহর ঘুরেছে। বিশ্ব নবীর স্বপ্ন তাবির, বিশ্ব নবীর স্বপ্ন তাবির, আমার পীরান পীর। আর নবী আমার নাম রাখে তার, নবী আমার নাম রাখে যার আব্দুল কাদের। নবী আমার নাম রাখে তার আব্দুল কাদের। লাখো মানুষ নারী পুরুষ তার হাতে বায়াত হয়। কারামাতের চাবি আমার নবী তার হাতে দিয়ে দেয়। সে পীরে দো জাহান ওলির সুলতান, তার ভয়েতে কাঁপে শয়তান। সে পীরে দো জাহান ওলির সুলতান, তার ভয়েতে কাঁপে শয়তান। আর পিয়ার মাঝে গোপন আছে, মোর পিয়ার মাঝে গোপন আছে নবী দয়াময়। ও মোর পিয়ার মাঝে গোপন আছে নবী দয়াময়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। ছোট্ট একটি ঘটনা, এই দুনিয়াতে অনেক মানুষ জানারা বলে থাকে পীর কি করবে, পীর ধরে কি হবে। এই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে মিসাল দিচ্ছে, ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। পীর জিলানির মুরিদ খোঁজে পীর জিলানকে, তারা খবর পেল জিলান গেল দজলা নদীর দিকে। তারা খবর পেল জিলান গেল দজলা নদীর দিকে। আর তারা গিয়ে দেখে নদীর বুকে পিয়া হেঁটে যায়। আর সাথে সাথে গায়ে বেতে জোহরের আজান হয়, সাথে সাথে গায়ে বেতে জোহরের আজান হয়। তখন মুরিদিরা দেখে ওই আকাশ থেকে, মুরিদিরা দেখে আকাশ থেকে 100 বুঝ নামাজ পাটি এসে যায়। ওই নামাজ পাটি নদীর পানিতে, সেই নামাজ পাটি নদীর পানিতে শুকনো ভেসে রয়। সেই নামাজ পাটি নদীর বুকেতে শুকনো ভেসে রয়। আর তখন জিলান বলে আওয়াজ তুলে, কে নামাজ পড়বি আয়, আমি ইমাম হব নামাজ পড়াবো দজলা নদীর সিনায়। গৌস পাক যখন আওয়াজ দিল, আর মুরিদরা দাঁড়িয়ে ওই ধার থেকে বলছে যে গৌস পাক হেঁটে যেতে পারলো বলে আমরা কি মুরিদরা কি হেঁটে যেতে পারবো? তখন এক মুরিদ বড় দুঃখের সাথে বলছে, ওরে শোন, পীর যদি ডাকতে পারে মুরিদ কেন যেতে পারে না? তারপর কি হয়, আমি ইমাম হব নামাজ পড়াবো দজলা নদীর সিনায়। যদি পীর ডেকে নেয় মুরিদের কিসের ভয়, পীর ডেকে নেয় মুরিদের কিসের ভয়। তারা নদীর বুকেতে হেঁটে চলে যায়, নদীর বুকেতে হেঁটে চলে যায়। পানির উপরে নামাজ পড়ে সেদিন, পানির উপরে নামাজ পড়ে গৌস পিয়ার ওসিলায়। সেদিন পানির উপরে নামাজ পড়ে গৌস পিয়ার ওসিলায়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। পাক পাঞ্জাতন আহলে বায়াত সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। অনেকজনা বলে থাকে যে এই আহলে বায়াত কি হবে মেনে, এই পাক পাঞ্জাতন কি, তাই সেই সম্পর্কে যে পাক পাঞ্জাতন আহলে বায়াতটা কি। দুনিয়ায় যেরকম আবে হায়াতের পানি পান করলে তার মরণ হয় না, আমরা জানি এই পাক পাঞ্জাতন আহলে বায়াত ঠিক সেই রূপ। যদি এই আহলে বায়াত পাক পাঞ্জাতনকে কেউ যদি ইয়াকিন করে অন্তর থেকে মেনে নেয়, কাল কিয়ামত পর্যন্ত ওই জান্নাত পর্যন্ত তাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। কেন? সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে, দেখুন। পাঞ্জাতনের কান্ডারি মোর নবী
নবী মোহাম্মদ, ওই পাঞ্জাতনের কান্ডারি মোর নবী মোহাম্মদ। আর মোহাম্মদের নূরে সৃষ্টি হলো একলে বায়াত, মোহাম্মদের নূরে সৃষ্টি হলো একলে বায়াত। আর মোহাম্মদের নূর যখন চার টুকরা করা হয়, আর লাখো বছর ধরে তারা আসমানে ভেসে রয়, লাখো বছর ধরে তারা আসমানে ভেসে রয়। এই ধরনী পেল যখনই ওই পাঞ্জাতনী নূর, কি হলো? আর মৌলা আলী মা ফাতেমা, মৌলা আলী মা ফাতেমা, হাসান হোসেন হলো যোগন। এই ধরনী পেল যখনই সেই পাঞ্জাতনী নূর, আর মৌলা আলী মা ফাতেমা, হাসান হোসেন হলো যোগন। তুমি জ্ঞানের চোখে নাও গো দেখে ওই কোরআনের আয়াত, আর কাল কাউসার রূপ পেয়েছে যারা একলে বায়াত, ও একলে বায়াত না আবে হায়াত। আর উম্মতের জন্য পূর্ণ শরিয়াত, ও একলে বায়াত না আবে হায়াত। উম্মতের জন্য পূর্ণ শরিয়াত, সেই শরিয়াতের দ্বারা গোসল বাঁধা এলো অলির চেহারায়, সেই শরিয়াতের দ্বারা গোসল বাঁধা এলো অলির চেহারায়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। শেষ কথা, আরো একটি ঘটনা কবি তুলে ধরেছে। কিছু মরা ছেলে কিছু ছেলের সাথে জিলান খেলে শিশুকালে, তারা মুর্দাকে জিন্দা করার খেলা খেলে, তারা মুর্দাকে জিন্দা করার খেলা খেলে। আর এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয়, এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয়, জিলানের ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায়, জিলানের ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায়। ওই মাটির ধারে একটু দূরে সেদিন এক ছেলে মরে যায়, ওই লোকটি বলে যাও গো চলে, সেই ব্যক্তি বলে যাও গো চলে, জিলান ওই মাটিতে খেলায়। কেন? সেই মুর্দা ছেলেকে জিন্দা করে, মুর্দা ছেলেকে জিন্দা করে তার আঙ্গুলের ইশারায়। তোমার এই মরা ছেলে সে খেলার চলে যদি জিন্দা করে দেয়, তোমার এই মরা ছেলে সে খেলার চলে যদি জিন্দা করে দেয়। তারপর কি হয়? তখন মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায়, মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায়। যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয়, যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয়। তারপর কি হয়? পিয়া হুকুম দিল যারা শুয়েছিল তারা সবাই উঠে যায়, শুধু সেই মৃত ছেলে রইল মৃত জ্যান্ত নাগি হয়, শুধু সেই মৃত ছেলে রইল মৃত জ্যান্ত নাগি হয়। তখন রেগে বলে জিলানি তুমি কি শুনতে পাওনি? গস পাক রেগে গেল, আর কি করলো? বলে জিলানি তুমি কি শুনতে পাওনি? পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই, পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই, সেই মরা ছেলে জিন্দা হলো, সেই মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায়। সেদিন মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায়, সেদিন মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়।
কিছু ছেলের সাথে জিলান খেলে শিশুকালে, তারা মুর্দাকে জিন্দা করার খেলা খেলে। এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয়, কেন জিলানের ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায়, পিয়ার ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায়। ওই মাঠের ধারে একটু দূরে সেদিন এক ছেলে মরে যায়। ওই লোকটি বলে যাও গো চলে জিলান ওই মাঠেতে খেলায়। কেন সে মুর্দা ছেলেকে জিন্দা করে, মুর্দা ছেলেকে জিন্দা করে তার আঙ্গুলের ইশারায়। তোমার এই মরা ছেলে, তোমার এই মরা ছেলে সে খেলার চলে যদি জিন্দা করে দেয়, তখন মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায়। ওই মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায়। যারা খেলার চলে মরেছিল তাদের পাশে রেখে দেয়, যারা খেলার চলে মরেছিল তাদের পাশে রেখে দেয়। জিলান হুকুম দিল যারা শুয়েছিল তারা সবাই উঠে যায়, শুধু সেই মৃত ছেলে রইল মৃত জ্যান্ত নাগি হয়। তখন রেগে বলে জিলানি তুমি কি শুনতে পাওনি? गौस पाक तখন সেই মৃতটাকে বলছে আব্দুল কাদির ने पुकारा तुझे सुनाई नहीं दिया। তারপর কি হয়? রেগে বলে জিলানি তুমি কি শুনতে পাওনি? পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই, পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়ায় যখনই, সেই মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায়। সেদিন মরা ছেলে জিন্দা হলো পিয়ার পায়ের ছোঁয়ায়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। সব শেষে কবির নাম, কবির মনে ফরিয়াদ, কবি ছন্দের মাধ্যমে লিখছেন এই দুনিয়ার মধ্যে অনেকজনা এই গৌস পাকের নামে মেহফিল করে, ফতেহা করে। কেন? তারা গৌস পাকের আশিক ভক্ত দিবানা, তাই গৌস পাকের নামে মেহফিল করে।